এই রান্নাটা বাড়িতে করার পর এত প্রশংসা পেয়েছি যে কি বলবো, তাই ভাবলাম যে আপনাদের সঙ্গে শেয়ার করি। প্রথমে তেল গরম করে জিরে, শুকনো লঙ্কা, আদা ফোড়ন দিয়ে একটা টমেটো কুচি দিয়ে দিয়েছি। টমেটোটা একটু নরম হয়ে যাওয়ার পর বেসন দিয়েছি। বেসনটা একটু ভাজার পরে তারপরে এখানে ক্যাপসিকাম কুচি দিয়ে দিয়েছি। ক্যাপসিকাম কুচিটা ভালো করে নেড়ে চেড়ে এখানে একটুখানি পরিমাণ মতো আমি এখানে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু জল দিয়েছি। দিয়ে দেওয়ার পরে তারপরে ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পরে তারপরে ওপর থেকে আরেকবার জল দিতে হবে, অর্থাৎ পরিমাণ মতো জল দিতে হবে। এরপর একটু হাফ চামচ মতো গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিয়ে এটাকে ভালো করে ফুটতে দিয়েছি। ফোটার পরে তারপরে এই পনিরের এই টুকরোগুলো এরকম দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে ভালো করে নেড়ে চেড়ে তারপরে একটু ওপর থেকে ধনেপাতার কুচি আর একটু বাটার দিয়েছি। দিয়ে তারপরে ঢাকনাটা বন্ধ করে রেখে দিয়েছি। ঢাকনা খুলে গরম গরম রুটি বা পরোটা বা লুচির সঙ্গে এটাকে সার্ভ করে দেখুন কেমন হয়। আমি তো এটা গরম গরম লুচির সঙ্গে সার্ভ করেছিলাম। আশা করি তো আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন।